যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? জ্ঞান অর্জন করবে তাই। জ্ঞান মানে অবশ্যই আল্লাহ বলেছেন যা তা, রসুল বলেছেন যা তা। আল্লাহর কথা জানতে যায়, রসুলের কথা জানতে যায়, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জন্যে জান্নাতের পথকে সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথ সহজ করে দিক, আমার জান্নাতের পথ সোজা করে দিক, আমার জান্নাতের পথ সরল করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে তাকে দ্বীনি জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যেখানে দেওয়া হয় ওইখানে অর্জন করতে যায়, তাহলে আল্লাহ, সে পুরুষ হোক অথবা নারী হোক, তার জান্নাতের পথকে সহজ করে দেন, সোজা করে দেন। তাহলে আপনাদের জন্যে একটি ফজিলত পাওয়া গেল, জান্নাতের পথ সোজা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয়। অর্থাৎ আপনি জিহাদ করলে, আপনি যুদ্ধ করলে যে নেকিটা পেতেন, আল্লাহ তাআলা ওই নেকি আপনাকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের সামনে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়টা হবে ধৈর্যের সময়, ধৈর্যের যুগ। কেন? ওই সময় ঈমান নিয়ে টিকে থাকা যাবে না, সুন্নাতের উপরে টিকে থাকা যাবে না, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে, সুন্নাতের উপরে টিকে থাকা কঠিন হয়ে যাবে। যেরকম আগুনের একটা কয়লাকে হাতের তালুতে রাখা যেরকম কষ্টকর হয়ে যায়, ঠিক আমার সুন্নাতের উপরে অটল থাকা কঠিন হয়ে যাবে। কিন্তু তারপরেও যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে অটল থাকবে, আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, সে 50 জন শহীদের সওয়াব একাই পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন এ কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তারা তাদের সময়ের শহীদ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের সময়ের শহীদ। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তাদের সময়ের শহীদ, তাই না? তিনি বললেন, না, তোমাদের সময়ের শহীদ। সাহাবীরা, তোমরা এই সময়ে শহীদ হয়ে 50 জন যে নেকি পাবে, পরবর্তীতে আমার উম্মত ফিতনার সময়ে আমার সুন্নাতের উপরে অটল থাকার কারণে তোমাদের সময়ের 50 জনের শহীদের সওয়াব একাই পাবে। এজন্য সালাফরা এই হাদিস দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বাড়ি থেকে যারা জ্ঞান অর্জন করতে আসে, ইলম অর্জন করতে আসে, তারা সাহাবীদের সময়ে, সাহাবীরা একজন শহীদ হলে যে নেকিটা পেত, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ ওই নেকি বন্টন করতে থাকে। যতক্ষণ মাহফিলে থাকে ততক্ষণ নেকি খালি বন্টনই হয়। কতবার যে হয় তা জানা নেই। বাড়ির গেটে, চৌকাটে যতক্ষণ পর্যন্ত পা না দেয় ততক্ষণ পর্যন্ত জিহাদের নেকি বন্টন হয়। আপনারা চান এই নেকি আল্লাহ দান করুক? এমনকি হাদিসের মধ্যে আরো এসেছে, যেই ব্যক্তি কোনো মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে, তার যাওয়ার উদ্দেশ্যটা হলো আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা নিয়ত,
তাহলে পূর্ণ হজ করলে যে নেকি হয় আল্লাহ ওই নেকি দেয়। তার মানে জ্ঞানের অনেক ফজিলত, অনেক মর্যাদা আপনাদের জন্য রয়েছে। আল মুজামুল কাবির তাবারানির একটি কিতাব, 639 নম্বর হাদিস, অন্য কোন নুসখায় 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি জায়গায় যায় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এরপরে সেখানে গিয়ে 3টা কাজ করে। এক, বসে বসে আলোচনা শুনতে হয়, তারা কেউ দাঁড়িয়ে থাকে না, তারা বসে যায়। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কফি খায় না, আরো যত খাবার খাদ্য আছে এগুলো খায় না। একদম মনোযোগী হয়ে জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে। 3, শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত শেষ দোয়া পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওদের কোনো পাপ নেই, ওদের কোনো অপরাধ নেই, ওদের কোনো গুনাহ নেই, আমি সব মাফ করে দিয়েছি, সব ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত করুণা বর্ষণ করেন, কত রহমত নাজিল করেন। আমি মাঝে মধ্যে ভাবি কিভাবে হয় আল্লাহ এত দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একটা নেকির কাজের ইচ্ছা করে, যেমন ইচ্ছা করেছে আমি অজু করব, অজু কিন্তু করে নাই। যেমন ইচ্ছা করেছে আমি অজু করে 2 রাকাত সালাত আদায় করব, সালাত কিন্তু আদায় করে নাই। যেমন ইচ্ছা করেছে আমি দান করব, দান কিন্তু করে নাই। কি করেছে? ইচ্ছা করেছে। এই ইচ্ছা করার কারণে আল্লাহ 1 নেকি দেয়। আমল কিন্তু করে নাই, খালি নিয়ত করেছে আমি ভালো কাজটা করব। কিন্তু যখন ওই কাজটা বাস্তবায়ন করে তখন আল্লাহ তাআলা 10 নেকি দেন, অথবা 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দেন। আর উল্টা দিক, কেউ যদি একটা পাপ করে, করার ইচ্ছা করে যে আমি জিনা করব, আমি অত্যাচার করব, আমি নিষেধার দ্রব্য পান করব, আজকে আমি মদ পান করব, আজকে আমি ব্যভিচার করব, আজকে আমি সুদ খাবো, আজকে আমি ঘুষ খাবো, এই নিয়ত করেছে। মালাকরা বলেন, আল্লাহ জি বলো, এর কি গুনাহ লিখব? আল্লাহ তাআলা বলেন, ও তো ইচ্ছা করেছে, গুনাহ তো করে নাই, অতএব লিখো না, লেখাটা বন্ধ। এরপরে যখন গুনাহটা করেই ফেলে তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করেন, আল্লাহ জি এবার কি করব? এবার তো গুনাহ করেই ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, গুনাহ যেহেতু করেই ফেলেছে তাহলে একটা গুনাহ লেখো। ওইদিকে নেকির কাজ করলে 10 থেকে 700 পর্যন্ত লেখো, আর এইদিকে গুনাহ করলে একটা গুনাহই লেখো। আর যদি নিয়ত করে গুনাহ কিন্তু গুনাহ না করে তাহলে আবার উল্টা মালাকদের বলা হয়, তাহলে একটা নেকি লেখো। কেন? ও গুনার ইচ্ছা করেছে কিন্তু গুনাহটা করে নাই, তাই আমি ওকে নেকি দান করলাম। তাতে বোঝা যায় আল্লাহ কত দয়ালু। ওই আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোনো দিনই মজলিসে বসে, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, শেষ পর্যন্ত থাকে, তাদের যত পাপ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, যত গুনাহ আছে, আমি আল্লাহ সব মাফ করে দিব। আর কি করব জানো? ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে নেকি বানিয়ে দিব। পাপ নেকি, আজিব হাদিস না? আমি যেদিন এই হাদিস পড়েছি তখন মনে হয় আসমান থেকে পড়েছি। বলে কি এরকম হাদিস থাকতে পারে? হাদিস গ্রন্থে এরকম হাদিস থাকা সম্ভব? পাপ ক্ষমা হয় আবার পাপ নেকি হয়, এই দ্বীনি জ্ঞান অর্জন করার কারণে এরকম হতে পারে? তাহলে আল্লাহ কত দয়ালু, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রেখেছেন। থাকবেন তো শেষ পর্যন্ত? রাজি আছেন তো সবাই?
আমি কিন্তু আবার মিথ্যা কাহিনী বলতে পারি না, ওই অভ্যাস আমার নাই। আবার সুর দিয়ে আলোচনাও করতে পারি না, ওই অভ্যাস আমার নাই। কেন? আমি সুর দেওয়াকে হারাম মনে করি, কারণ ওটা সালাফদের মানহাজ নয়। আমাকে যদি হত্যাও করেন তাতে আমার কিছু আসে যায় না, সুর বের হবে না। আমি সুর জানি, সুর দিয়ে ওয়াজ করে আপনাদের কান্দায় চোখ দিয়ে পানি বের করতে পারবো, আগে করেছি। কিন্তু রসুলের সুন্নাত নয়, সাহাবীদের সুন্নাত নয়, তাই আমি ওটা করি না। হাদিস অনুবাদ করি, মানুষ থাকলে থাকলো, না থাকলে চলে গেল। আল্লাহ খুশি হলে আমার আর কিচ্ছু লাগবে না, তাই না? মানুষকে খুশি করে কোনো লাভ আছে? এখানে হাজার হাজার মানুষ বসে আছে, কাকে খুশি রেখে কাকে আমি খুশি করব? সবাইকে তো খুশি করা সম্ভব নয়। আর আল্লাহ কয়জন? একজন। একজনকে খুশি করা সম্ভব, তাই আল্লাহকে খুশি করলে পৃথিবীর সবাই বেজার হলে আমার কোনো ক্ষতি নাই। আমি পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও, আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর কঠিন। আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন, শুধু দয়া করতে পারেন এমনটি নয়, শুধু রহমত করতে পারেন এমনটি নয়, শুধু মাগফিরাত করতে পারেন এমনটি নয়, তিনি আযাবও দিতে পারেন, তিনি শাস্তিও দিতে পারেন। অতএব রসুল যা বলবেন তা পালন করো, রসুল যা নিষেধ করবেন তা ত্যাগ করো। সালাফদের একটা বর্ণনা আপনাদের সামনে অনুবাদ করতে চাচ্ছি, এরপরে এই আয়াতের সামঞ্জস্যতা রেখে কিছু হাদিস অনুবাদ করতে চাচ্ছি। আমার রব যেন আমাকে তৌফিক দান করেন। সালাফের দুটি বর্ণনার একটি বর্ণনা ইমাম ইবনে আবিদ দুনিয়া তার একটা কিতাব আজ-জুহুদ এর 197 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন। তিনি বলেন, হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়াবী জীবন 3 দিনের। দুনিয়ার জীবনটা হলো 3 দিনের। দুনিয়ার জীবন কয় দিনের? 3 দিনের, এর বেশি নয়। আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফিহ, গতকাল যা ইতিমধ্যে তোমার কাছ থেকে চলে গেছে। আচ্ছা বলেন তো, গতকাল যে চলে গেছে, আপনি যদি কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করেন, মঙ্গলবার গতকালেরটা আসবে? কোনোদিন আসা সম্ভব? তাই সালাফ বলছেন, গতকাল ওটা তো তোমার কাছ থেকে চলে গেছে। এজন্য আমি যুবকদেরকে বলি, পৃথিবীর মানুষদেরকে বলি, টেনশন করে, গতকালের চিন্তা করে, গতকাল একটা বিপদ হয়েছিল, ওই বিপদের চিন্তা করে, ওই বিপদের টেনশন করে কিছুই বাড়ে না। যদি বাড়ে তাহলে রক্তের চাপ, ব্লাড প্রেশার, এছাড়া কোনো উপকার নাই। হয় রক্তের চাপ বাড়বে, না হলে ব্লাড প্রেশার বাড়বে, না হলে সে হাসপাতালে ভর্তি হবে, না হলে অসুস্থ হয়ে যাবে, কিন্তু তার কোনো উপকার নেই। এজন্য সালাফ বললেন, গতকাল ওটা তো তোমার কাছ থেকে চলে গেছে। ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আর আগামীকাল, আগামীকাল মনে করেন বৃহস্পতিবার, সম্ভবত তুমি তার নাগাল পাবে না। হতে পারে তুমি বৃহস্পতিবারের দিন বুঝতে পারো না, ওই দিন যেতে পারবে না, ওই নাগালটা পর্যন্ত পারবে না, বুঝতে নাও পারতে পারো। আজকেই তোমার মৃত্যু লেখা থাকতে পারে, আজকেই মরে যেতে পারো। অতএব গতকাল ওটা তোমার জীবন থেকে চলে গেছে, ওটা আর কান্নাকাটি করে আসবে না। আর আগামীকাল সম্ভবত তুমি তার নাগাল পাবে না। ওয়াল ইয়াউমু ফা'মাল ফীহ, আরেকটা দিন হলো আজকের দিন। অতএব তোমার যা করার প্রয়োজন আজকে করো। বলেন তো, যা করার প্রয়োজন কবে করো? আজকে। ওই যুবকরা ধোকার মধ্যে আছে, তাদেরকে যদি বলা হয় তোমার প্যান্টটা টাকনুর নিচে কেন, কেটে ফেলো, সে জবাব দেয় আগামীকাল কাটবো। যে সালাত ত্যাগ করে তাকে যদি বলা হয় সালাত নামাজ আদায় করেন না কেন, সে বলে আগামীকাল করব।
তাকে যদি বলা হয় আল্লাহর কাছে ক্ষমা চান না কেন, সে বলে আগামীকাল করব। তাকে যদি বলা হয় দান খয়রাত করেন, সে বলে আগামীকাল করব। প্রত্যেকটা কাজ আগামীকাল করতে চায়। এজন্য সালাফরা বলেছেন যারা আগামীকাল বলে তারা ওই কাজ করতে পারে না। আমি 40 বছর ধরে একটা কাজ করতে চেয়েছি, আগামীকাল দিয়ে 40 বছর গেছে, আমার জীবনে আগামীকাল আসে নাই। যেদিন বলেছি আজ, ওই দিন আমি কাজ করতে পেরেছি। এজন্য শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো আগামীকাল। তাই আগামীকাল নয়, আপনার জীবনের ডিকশনারিতে একটি শব্দ প্রয়োগ করে নেন, খোদাই করে নেন, আজকের দিন। বলেন তো কার দিন? আজকের দিন। আপনার তওবা করা প্রয়োজন, আজকে করেন। আপনার দান করা প্রয়োজন, আজকে করেন। আপনার সালাত পড়া প্রয়োজন, আজকে করেন। আপনার ক্ষমা চাওয়া প্রয়োজন, আজকে করেন। কারণ আগামীকাল আপনি বুঝতে নাও পারেন। তাই সালাফ বললেন গতকাল ওটা তোমার কাছ থেকে চলে গেছে, আর আসবে না। আগামীকাল তুমি ওটার নাগাল নাও পেতে পারো, আর আজকের দিন, অতএব তোমার যা প্রয়োজন তা আজকেই করো। মনে থাকবে না কথাটা? আরেকটি কওল বর্ণিত হয়েছে, হাতেম রহিমাহুল্লাহ তিনি বলেন, সিয়ারু আলামিন নুবালা 11 নম্বর খণ্ড 485 নম্বর পৃষ্ঠা, তিনি বলেন তাহাত নাফসাকা আলা সালাসিন, তুমি তোমার আত্মাকে 3টি বিষয়ে চুক্তিবদ্ধ করে নাও। তুমি তোমার আত্মার সাথে চুক্তিবদ্ধ করে নাও। আত্মাকে বলো তোমার সাথে আমি 3টা বিষয়ে চুক্তিবদ্ধ করলাম। এক, ইযা আলিমতা ফাযকুর নাযরাল্লাহি ইলাইক, যখন তুমি কোনো কাজ করবে তখন মনে রাখবে আল্লাহ সব দেখছেন। বলেন তো কাজ করলে কে দেখেন? আল্লাহ দেখেন। এই বাক্যের মধ্যে কত রহস্য যে লুকিয়ে আছে। আপনি সালাত আদায় করছেন, আল্লাহ দেখছেন, তাহলে সালাতকে সুন্দর করতে হবে। আপনি যাকাত দিচ্ছেন, আল্লাহ দেখছেন। আপনি হজ করছেন, আল্লাহ দেখছেন। আপনি সিয়াম পালন করছেন, আল্লাহ দেখছেন। আপনি ভালো আচরণ করছেন, আল্লাহ দেখছেন। আপনি খারাপ কাজ করছেন, আল্লাহ দেখছেন। আপনি সুদ ঘুষ খাচ্ছেন, আল্লাহ দেখছেন। আপনি জিনা ব্যভিচার করছেন, আল্লাহ দেখছেন। আপনি যত পাপ করছেন, আল্লাহ সব দেখছেন। অতএব যখন তুমি কোনো কাজ করবে, সেটা নেকির হতে পারে, সেটা বদির হতে পারে, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে, কিন্তু তোমার মনে রাখতে হবে আল্লাহ সব কিছু দেখছেন। এটা তুমি তোমার আত্মার মধ্যে সেট করে নাও। 2, ওয়া ইদা তাকাল্লামতা ফাযকুর সামাআল্লাহি মিনকা, আর যখন তুমি কথা বলবে, এই জবানটা ব্যবহার করবে। জবান তো ব্যবহার করার অনুমতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহে বিশ্বাসী এবং আখিরাতে বিশ্বাসী, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, সে যেন কথা বললে ভালোটা বলে। যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। বলেন তো কথা বললে কি কথা বলবে? ভালো কথা। আর যদি ভালো কথা বলতে না পারে, চুপ থাকবে। কারণ এটাই তার জন্য রক্ষা কবচ। তাই তিনি বললেন যখন তুমি কথা বলবে ভালোটা বলবে। কথা বলার সময় স্মরণ রাখবে, খেয়াল রাখবে আল্লাহ তোমার প্রত্যেকটা কথা শুনছেন। অতএব তোমার কথা বলার ক্ষেত্রে তুমি সাবধান। ওয়াইজা সাকাত্তা ফাজকুর ইলমাল্লাহি ফিকা, আর যখন তুমি চুপ থাকবে, চুপ কথা বলছো না, তখনও মনে রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন। হক কথা বলার প্রয়োজন কিন্তু তুমি বলছো না, খাঁটি কথা বলার প্রয়োজন কিন্তু তুমি বলছো না, সত্য কথা বলার প্রয়োজন কিন্তু তুমি বলছো না, চুপ করে দম ধরে আছো। এর হিসাবও তোমাকে দিতে হবে, কেন তুমি প্রয়োজনে সত্য কথা বললা না। এই জন্য কথা বলতে হবে, প্রয়োজনে সত্য বলতে হবে, প্রয়োজনে হক বলতে হবে। তাই সালাফ 3টা কথা বললেন তোমার অন্তরের সাথে লাগিয়ে রাখবে। 1, যখন তুমি কোনো কাজ করবে মনে রাখবে আল্লাহ তা দেখছেন। 2, যখন তুমি কথা বলবে মনে রাখবে আল্লাহ তা শুনছেন। 3,
যখন তুমি চুপ থাকবে তখন মনে রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন, অতএব সাবধান। এই দুইটি বাণীর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝাতে চাইলাম, আশা করেছি কিছু বুঝতে পেরেছেন। আমি বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। আপনি প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা চালচলনে আপনি রাসূলের আনুগত্য করবেন। কেন? আপনার জীবনটাকেই রাসূলের আনুগত্য দিয়ে সাজাবেন। আপনার যা লাগবে আল্লাহ আপনাকে তাই দিবেন। দলিল, আপনি যদি সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত পড়েন, আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি বলো, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি দাবি করো, হে আমার উম্মতেরা, তোমরা যদি দাবিদার হও, দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহাব্বত করি, এই দাবি যদি তোমরা করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার তাবেদারি করো, আমার ইত্তেবা করো, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবে। এক নাম্বার, আমার আনুগত্য করার কারণে, আমার ইত্তেবা করার কারণে, আমার অনুসরণের কারণে আল্লাহর ভালোবাসা পাবে। আমার অনুসরণের কারণে, আমার ইত্তেবা করার কারণে পাপ থেকে ক্ষমা পাবে। তার মানে আল্লাহর ভালোবাসাও পাবে, পাপ থেকেও ক্ষমা পাবে। কেন? আমার আনুগত্য করেছো তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন, ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া ইয়াত্তাকহি, এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, পাপ থেকে বাঁচে, তাকওয়া অবলম্বন করে, এরা হলো সফল কাম। সালাফরা বলছেন সফল কাম মানে এরা হলো জান্নাতি। এরা কারা? জান্নাতি। কেন? রাসূলকে মানে তাই। আল্লাহ তাআলা সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা এই নবীর আনুগত্য করো, এই নবীর অনুসরণ করো, এই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তোমাদের হিদায়াত দান করবেন। বলেন তো হিদায়াত কিসে আসে? রাসূলের আনুগত্য করলে। যেমন ঈমান আনলে, শিরিক থেকে বাঁচলে হিদায়াত পাওয়া যায়, ঠিক রাসূলের আনুগত্য করলে হিদায়াত পাওয়া যায়। পীরের কাছে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, মাজারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, দরগায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না, বুজুর্গানে দিনের কাছে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে গিয়ে হিদায়াত পাওয়া যায় না। একমাত্র রাসূলের আনুগত্য করার মাধ্যমে হিদায়াত পাওয়া যায়। এই জন্য পৃথিবীর মানুষ বিভিন্ন মানুষের কাছে হিদায়াত খোঁজার জন্য যায়, হিদায়াত পাওয়ার জন্য যায়, কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন হিদায়াত চাও তাহলে রাসূলের আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে হিদায়াত দান করবেন। এজন্য আমি বলি, মানুষ যদি 4টা জিনিস পেয়ে যায় মানুষের আর কিছু লাগে না। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত।
আচ্ছা বলেন, তার আর কিছু লাগবে? আর এই চারটা জিনিসই পাওয়া যায় রাসূলের আনুগত্য করলে, রাসূলের ইত্তেবা করলে। বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, আমার যারা উম্মত তারা জান্নাতে যাবেই, কেউ বাকি থাকবে না, সবাই যাবে। ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে। আবা মানে যে ব্যক্তি রাসূলকে মানে না, আবা মানে যে ব্যক্তি জান্নাতকে মানে না। যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, সে আবা করে। যে ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না, সে আবা করে। তার মানে আল্লাহকে যে মানে না, আল্লাহর দিনকে যে মানে না, আল্লাহর জান্নাতকে যে মানে না, আল্লাহর নবীকে যে মানে না, সে আবা করে, সে জান্নাতে যাবে না। এছাড়া যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। সাহাবীরা তাই জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী আপনাকে অস্বীকার করলো আবার কে? কে বলল রাসূলকে মানি না? কে বলল রাসূলের আনুগত্য করি না? কে বলল জান্নাত মানি না? এ কথা বলল কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমার ইত্তেবা করলো, আমার অনুসরণ করলো, আমার কথা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। বলেন তো, যারা রাসূলের আনুগত্য করলো ওরা কোথায় চলে গেল? জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা ত্যাগ করলো, আমি বললাম সুদ খেও না, তারপরেও সুদ খায়, আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, তারপরে খায়, আমাকে মানে না তাই। আমি বলেছি জিনা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, ডাকাতি করো না, বেপরদায় চলো না, নিষাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, মদ, আরো যা কিছু আছে এগুলো পান করো না, আরো যত গুনাহ আছে এগুলো করো না। আমি নবী যা নিষেধ করলাম এগুলো যারা মানলো না, ওরা আমাকে অস্বীকার করলো, ওরা আবা করলো, ওরা জান্নাতে যাবে না, ওরাই আবার অন্তর্ভুক্ত। আমি যা নিষেধ করলাম এগুলো যারা পালন করলো না, ওরা আমাকে অস্বীকার করলো, আর ওরা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তো রাসূল যদি আমাদেরকে কোনো বাক্য বলেন, আমরা মানবো না? মানবো না? রাজি আছি সবাই? ইনশাল্লাহ আল্লাহ নবী যা বলবেন তা মানবো। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাতের জন্য কবুল করুন। চলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আমাদেরকে তিনি যে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, তা আমল করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। একটি চমৎকার মজার হাদিস এসেছে হাদিস গ্রন্থে। এই হাদিসকে সালাফরা বলেন আজীব হাদিস। কেন আজীব হাদিস বলা হয়? কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেছেন, সাহাবীরা এই আমলটা করো, অথবা বলেছেন হে আমার উম্মতেরা তোমরা এই আমলটা করো। সাহাবীদেরকে বলেছেন, উম্মাতদেরকে বলেছেন। কিন্তু এই হাদিসটা ব্যতিক্রম। আল্লাহর নবী কোনো সাহাবীকে বলেনি, আল্লাহর নবী কোনো উম্মাতকে বলেনি, স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেছে। কে বলেছে? জিবরাইল আমিন। কাকে? আল্লাহর নবীকে। সাহল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আমি আপনাকে কিছু ওসিয়াত করব, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু উপদেশ দিব, আমি আপনাকে কিছু নসিহত করব, আপনি কি তা পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি আপনি বলেন, আমি তা পালন করব। তখন তিনি বললেন, বলার ক্ষেত্রে
আমি কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষায় আপনাকে বলবো, আপনি কিছু মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। তখন তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, যতদিন মনে চায় জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না, আপনি জীবন যাপন করেন। কিন্তু মনে রাখেন, আপনি নবী, আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কে মারা যাবে? নবী। কে মারা যাবে? নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি রাসূল। তিনি যদি মারা যায়, পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে? কারো পক্ষে সম্ভব? পৃথিবীর কোনো মানুষের কাছে এই প্রস্তাব নিয়ে মালাকুল মাউত আসেনি, জিবরাইল আমিন আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রস্তাব নিয়ে মালাকুল মাউত আসলেন, জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে তাকে সালাম দিলেন, এরপরে তাকে বললেন, আল্লাহর নবী, জি আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে বলেছেন। আপনি যদি যেতে না চান তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে বলেছেন। আপনি যেতেও পারেন, আপনি থাকতেও পারেন। জিবরাইল আমিন আসলেন, এরপরে সালাম করলেন, এরপরে বললেন, আল্লাহর নবী, জি আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি যেতে না চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে। তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার সাথে সাক্ষাৎ করবে, এজন্য আল্লাহ অপেক্ষা করছেন। যাকে অনুমতি দেওয়া হলো দুনিয়ায় থাকার, তিনি দুনিয়ায় থাকেননি। তিনি বললেন, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম, আমি আল্লাহর কাছে চলে যাব, দুনিয়ায় থাকবো না। যার দুনিয়ায় থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেনি। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে বেঁচে থাকা। এই জন্য আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত দল আছে, যত ইলজাম আছে, যত তরিকা আছে, যত পদ্ধতির লোকেরা আছে, ইহুদি খ্রিস্টান নাসারা সহ, তারা যদি নাস্তিক আস্তিক সহ তারা যদি পৃথিবীর সব কিছুকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, সেটার নাম হলো মৃত্যু। এই জন্য আপনার এত দাপট কিসের? আপনার এত ক্ষমতা কিসের? আপনি কিসের ক্ষমতা দেখান? আপনি কিসের দাপট দেখান? আপনি কিসের এত বরত্ব দেখান? আপনার দাপট, আপনার ক্ষমতা, আপনার বরত্ব যেদিন আপনার দেহ থেকে শ্বাস বের হয়ে যাবে সেদিন আর টিকবে না। আপনার বাড়ির মধ্যে কাউকে বসতে দেন না, আপনার ক্ষমতায় লাগে। আপনার চেয়ারের মধ্যে গদিতে কেউ বসতে পারে না, আপনার ক্ষমতায় লাগে। আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার জিনিসপত্র কেউ ছুঁতে পারে না, আপনার ক্ষমতায় লাগে। আপনার পোশাক কেউ নিতে পারে না, আপনার ক্ষমতায় লাগে। কিন্তু শুনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার যেদিন মরণ হবে, যেই ঘরের মধ্যে আপনি কাউকে ঢুকতে দেননি, ওই ঘর থেকে আপনাকে টেনে বের করবে। একবারের জন্য বলতে পারবেন না, কে রে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে, একথা বলার ক্ষমতা আপনার থাকবে না। এরপরে আপনার যেই পোশাক নিয়ে এত ক্ষমতা দেখাতেন, আপনার ওই পোশাক শরীর থেকে খুলে ফেলা হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে কে, ক্ষমতা দিল কে? আপনাকে কাপড় দিয়ে ঢেকে নেওয়া হবে, গরম পানি দিয়ে বড়ই পাতা মিক্সার করে পানি গরম করে আপনাকে গোসল দেওয়া হবে, আপনার গায়ে ঢেলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আহ পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, নাকে কানে তুলা দিয়ে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আহ আহ আমি তো শ্বাস নিতে পারছি না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা সরো আমার পাশ থেকে, তোমরা আমার উপর থেকে কাপড় সরিয়ে দাও, তোমরা আমার উপর থেকে তোলাটা সরিয়ে দাও। এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না, আপনি অক্ষম হয়ে যাবেন। যেই লোক মানুষের জানাজা পড়ে বেড়াতো, মানুষ যদি মারা যেত তাহলে জানাজার দিনে জানাজার সালাত আদায় করত। পরিস্থিতি উল্টে গেছে, আজকে এ মারা গেছে,
এর জানাজা পড়ার জন্য মানুষরা একত্রিত হয়েছে, একত্রিত হয়ে জানাজা পড়ছে। আপনি হেলফেল করে কিছু করার থাকবে না, আপনাকে কবরস্থানে নিয়ে যাবে, কবরে দাফন করা হবে। আপনি বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আসমান দেখতে পারবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। যে বস্তু তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, যে বস্তু তোমাদের আহ্লাদ নষ্ট করে দেয়, যে বস্তু তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, এই বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কেন? এইটার নাম হলো মৃত্যু। মৃত্যু আনন্দ নষ্ট করে দেয় না? 10 তলা বাড়ি করেছে, আগামীকালকে উঠবে, আজকেই তার মৃত্যু হয়ে গেল, আনন্দ নষ্ট হয়ে গেল। কালকে কিছু করবে, কত জল্পনা পরিকল্পনা, আজকে তার মৃত্যু হয়ে গেল, তার আনন্দ নষ্ট হয়ে গেল। কত জায়গায় খবর আসে একটা মানুষ আগামীকালকে বিয়ে করবে, কিন্তু সে বিয়ে করতে পারলো না, তার আগেই দুনিয়া থেকে চলে গেল। কত মানুষ শহর থেকে বাড়ির মানুষদের সাথে সাক্ষাৎ করার জন্য আসে, দেখা করার জন্য আসে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। কত মানুষ বাড়িতে আনন্দ উল্লাস করে আবার আনন্দ করার জন্য কোনো জায়গায় চলে যায়, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের স্বাদ আনন্দ উল্লাস নষ্ট হয়ে যায়। এটার নাম মৃত্যু, যা তার আনন্দ উল্লাস নষ্ট করে দেয়। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। আচ্ছা, নবী যদি মারা যায় আমরা চিরস্থায়ীভাবে থাকতে পারবো? অতএব মৃত্যুর কথাকে স্মরণ করা উচিত। সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে মৃত্যুর কথাকে স্মরণ করে। জিবরাইল আমিন অতঃপর বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন। আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি, যে কোনো কেউ। আপনার বন্ধু হতে পারে কোনো নারী ব্যক্তি, যে কোনো কেউ। আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী, আপনার বন্ধু হতে পারে আপনার সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে আপনার বাড়ি, বাহন, গহনা, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন, আপনি বন্ধুকে রেখে চলে যাবেন, আর বন্ধু আপনাকে রেখে চলে যাবে না। আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন? এই যে এত দামি দামি আসবাবপত্র, এত দামি দামি বিল্ডিং, এত দামি ঘর বাড়ি, আরো কত কিছু, এত দামি মোবাইল, এত দামি আসবাবপত্র আপনার রয়েছে। আপনি যদি মারা যান, আপনার কত বন্ধু রয়েছে, আপনার কত বান্ধবী রয়েছে। হ্যাঁ যুবক, তোমাকে বলছি, তুমি যেই মেয়েকে ছাড়া বাঁচো না, যে মেয়ে বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাব, এই মেয়ে তোমাকে বলছি, তুমি ওই যুবককে ছাড়া বাঁচো না, তুমি বলো তোমাকে ছাড়া আমি মরে যাব, যদিও বা হারাম রিলেশনের মধ্যে রয়েছ। বলো তুমি যদি মারা যাও, তোমার সাথে তোমার ওই বয়ফ্রেন্ড যাবে নাকি? আর তুমি যদি পুরুষ মারা যাও, তোমার সাথে ওই গার্লফ্রেন্ড যাবে নাকি তোমাকে একাই যেতে হবে? একাই না সাথে যাবে? যাবে সাথে। যেই মা অসুস্থ হয়ে পড়েছে, সন্তানের পাশে বসে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে অসুখটা আমাকে দাও, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। কে? মা এরকম দোয়া করছে। তো তুমি যদি মরে যাও, তোমার মা কি তোমার সাথে যাবে? এজন্য জিবরাইল আমিন বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। আপনি তাকে নিতে পারবেন না, সেও আপনাকে নিতে পারবে না। এজন্য সালাফরা বলতেন, পৃথিবীতে যদি বন্ধু বানাতে হয়, একটা জিনিসকে বন্ধু বানায়ও, ওই বন্ধু তোমার সাথে কবরে যাবে, তোমার সাথে কবরে থাকবে। তা কি? তা হলো নেক আমল। তুমি যদি নেক আমল করো, তুমি যদি ভালো আমল করো, তাহলে নেক আমল করার কারণে কবরে তোমার সাথে যাবে, কবরে তোমার সাথে যাবে, কবরে তোমার সাথে যাবে কে? নেক আমল। অতএব যদি বন্ধু বানাতে হয়, তাহলে নেক আমলকে বন্ধু বানাও। এছাড়া যাকেই বন্ধু বানাবে, তাকে রেখেই তোমাকে কবরে একাকী যেতে হবে।
ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, আপনার যে কাজ করতে মনে চায় আপনি ওই কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন। মনে রাখেন আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনাকে প্রতিফল দেওয়া হবে। রাসূলের সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা আমাদের সাথে বাক্যটা নিয়ে এসে বলতে চাই, আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো, ইচ্ছা করলে নিষেধাজ্ঞা দ্রব্য পান করো, ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব সাবধান। আমি বুঝি না মানুষের এত ভয় থাকে না কেন, তারা আল্লাহকে ভয় পায় না কেন? বিচারের মাঠ এত কঠিন হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হবে, আর ওই উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে শরীর নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। তাকে জিজ্ঞেস করা হবে, আন আমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে আরো কম বেশি বয়স দিয়েছিলাম, তুমি এই বয়স বছর পেয়ে কোন কাজে ব্যয় করেছ? আমার ইবাদতে ব্যয় করেছ, নাকি শয়তানের তাবেদারি করে ব্যয় করেছ, নাকি আমার ইবাদতে ব্যয় করেছ? এটা আমাকে বুঝাও। তোমার পুরো বয়স আমি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে বয়সের মধ্যে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছ এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছ আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা উপার্জন করার পরে কোন পথে ব্যয় করেছিলে আমাকে তা বুঝিয়ে দাও। তুমি তোমার ইলম অনুযায়ী কি আমল করেছিলে আমাকে বুঝিয়ে দাও। তুমি জানতে সুদ খাওয়া হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার করা হারাম, তাহলে কি জিনা ব্যভিচার ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? এলেম অনুযায়ী কি আমল করেছিলে এটা আমাকে বুঝিয়ে দাও। শোনেন, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নেই। 1, তার পুরো বয়স আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 2, তার পুরো যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 3, তার সম্পত্তির আয় তাকে বুঝিয়ে দিতে হবে। 4, তার সম্পত্তির ব্যয় তাকে বুঝিয়ে দিতে হবে। 5, তার এলেম অনুযায়ী কি আমল করেছে। মিশকাত 5174 নম্বর হাদিস, তাকে এই 5টা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নাই। তাই জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদ, আপনার যা খুশি কাজ করেন, যেটা মনে চায় সেটাই করেন। ইচ্ছা করলে ভালোটা করেন, ইচ্ছা করলে খারাপটা করেন, কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আর আল্লাহর সামনে আল্লাহ আপনাকে প্রতিফল দেবে। অতএব সাবধান। আমরা তো আল্লাহকে ভয় করি না, সাহাবীদের ভয় দেখবেন। একজন সাহাবীর একটু ভয় দেখাই, মায়েজ বিন মালিক, তিনি জিনা করে ফেলেছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। মায়েজ বিন মালিক চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে কি যেন মনে হলো, আবার ফিরে আসলেন। নবীকে বললেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন।
তখন নবী বললেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। যাও, চলে যাও। চলে গেলেন। কিছুক্ষণ পর কিছু দূর গিয়ে আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। একই কথা বলে আবার ফিরিয়ে দিলেন, আবার চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। তাই সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জি মায়েস কি পাগল নাকি? আমার কথা বোঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, বারবার আমাকে বলছে পবিত্র করেন। ও কি পাগল? আমার কথা বোঝে না? সাহাবীরা বললেন, জি না, ও পাগল নয়। ও বুঝেছি, তাহলে মদ পান করেছে, তাই না? মদ পান করার কারণে বিবেক হারিয়ে গেছে, জ্ঞান হারিয়ে গেছে, বুদ্ধি হারিয়ে গেছে। একজন সাহাবী নাকটা মুখের সাথে লাগিয়ে বললেন, আল্লাহর নবী মদ পানও করে নাই, তো মদও পান করে নাই, পাগলও না, তে আমার কথা বোঝে না কে? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবে, খালি আমাকে বলে পবিত্র করেন। এই মাইজ, বলো কি করেছো? তখন মাইজ বলেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা এভাবে বললেন, আহ কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি তা চাইলে না, আমাকে বললে কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টস টস করে পানি পড়ে গেল। আর তিনি বললেন, আহ কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। শোনো মায়েস, এখন তুমি বলে ফেলেছো, আমি বিচার করবই, বিচার করতেই হবে। সাহাবীরা, জি মায়েসকে অর্ধ পর্যন্ত মাটিতে গাড়ো, পাথর মেরে 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 তাকে হত্যা করে ফেলো। সাহাবীরা পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে হত্যা করে ফেলছেন। কিছু রক্ত এসে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কিছু সাহাবীরা অভিশাপ করলেন মায়েসকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, জি মায়েস যেই তওবা করেছে, এই তওবা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাহলে সমস্ত মানুষের ক্ষমা পাওয়ার জন্য মায়েজের এক তওবাই যথেষ্ট। পৃথিবীর আর মানুষের তওবা করতে হবে না, ক্ষমা চাইতে হবে না, মায়েজের এক তওবাই যথেষ্ট। আর তোমরা তাকে অভিশাপ দিচ্ছ। মায়েজ তওবা করেছে। কেন? মায়েজ জানতো আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দেব, আল্লাহর সামনে দাঁড়ানে আমার জবাব দেওয়ার ক্ষমতা নাই। হে নবী, আপনি দুনিয়ায় ফয়সালা করে দেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এটা মায়েজের ঈমান। তা আপনার ঈমানের কি হলো? আপনি তো সেই উম্মতদের উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি। আপনি মুসলিম, আপনি মুসলমান। আরে মুসলমানদের দেখে কাফেররা কাঁপবে, মুসলমানদেরকে দেখে মুশরিকরা কাঁপবে, মুসলমানদেরকে দেখে শয়তান পর্যন্ত কাঁপবে। আর উল্টা মুসলমানরা অন্য মুসলিমদেরকে দেখে কাঁপে। কেন? দুনিয়ার মোহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে, আর মৃত্যুর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। মৃত্যুকে ভয় করে, দুনিয়ার মোহাব্বত নিয়ে থাকে, তাই তাদের মধ্যে ওহন ঢুকে গেছে। একথা আল্লাহর নবী বলেছেন। তার মানে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী যা খুশি করেন, কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, এই কথা মনে রাখেন। অতঃপর বললেন, আল্লাহর নবী উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যেই ব্যক্তি চায় আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করুক, তাহলে সে যেন রাতে সালাত আদায় করে। কেন? যে রাতে সালাত আদায় করে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। 5 ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার মর্যাদা হলো মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে। সে মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়। যে মুমিন আল্লাহর কাছে চায় তার ইজ্জত আছে, যে মানুষের কাছে চায় তার ইজ্জত নাই। মানুষের কাছেই তো চাওয়া যায় না, তাহলে খাম্বার কাছে, খুঁটির কাছে, গাছের কাছে, পীরের কাছে, ধর্নার কাছে, মাজারের কাছে চাইতে পারে কোন সাহসে? জীবিত মানুষের কাছেই চাইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন যে ইজ্জত চায় সে যেন আল্লাহর কাছে চায়। 5টা কথা। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনারা মনে রাখবেন আমরা মারা যাব। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন,
কিন্তু মনে রাখবেন আপনি তাকে রেখে চলে যাবেন, তাই সাবধান। 3, যা খুশি আমল করেন, ভালোও করতে পারেন মন্দও করতে পারেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর সামনে আপনাকে খাড়া হতে হবে। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করবেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না। সবল ঈমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা 831 নম্বর হাদিস। আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন, হাকিম রহিমাহুল্লাহ সহি বলেছেন, বিশুদ্ধ হাদিস। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে আমি নবীর কথা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে আমি নবীর কথা অনুযায়ী আমল করবে? তোমাদের মধ্যে কে আছে আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? সালাফরা বলেন, এই হাদিস যারা শুনবে তাদের উপরে 3টা কাজ করা ওয়াজিব হয়ে যায়। 1, এই হাদিস মনোযোগ দিয়ে শোনা। 2, এই হাদিস অনুযায়ী আমল করা। 3, এই হাদিস আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, কে আমার এই হাদিসটা শুনবে, কে আমার হাদিসটা আমল করবে, কে আমার হাদিসটা আরেকজনের কাছে পৌঁছে দেবে? ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। তাই আবু হুরায়রা বললেন, আমি আসি হে আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাদা বিয়াদি ফাদ্দা খামসান, আবু হুরায়রার হাত ধরলেন, এরপরে গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, তোমরা যদি 5টা কাজ করো তাহলে আল্লাহ তোমাদের 5টা পুরস্কার দেবেন। কয়টা কাজ? 5 কাজ। 5 কাজে কয় পুরস্কার? 5 পুরস্কার। তোমরা যদি 5টা কাজ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দেবে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি কি প্রকৃত ওলি হতে চাও? আচ্ছা, আপনারা ওলি হতে চান না? তোমরা কি কেউ চাও আমি আল্লাহর ওলি হয়ে যাই, আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাই, আল্লাহর বন্ধু হতে চাই? তোমরা কি কেউ চাও আমি আল্লাহর ওলি হয়ে যাই, আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাই, আমি আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাই, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই? এটা কি তুমি চাও? আবু হুরায়রা বললেন, বলেন কি চাই না মানে? অবশ্যই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হবে। বলেন তো কি ত্যাগ করো? হারাম, বিনিময়ে কি হবে? আল্লাহর ওলি। তো আল্লাহর ওলি হতে গেলে হারাম ত্যাগ করতে হয়। আর আমাদের দেশে আল্লাহর ওলি হয় যে যত ভণ্ড ও তত বড় নাকি আল্লাহর ওলি, তাই না? যতগুলো মাজার উঠেছে, যতগুলো ন্যাংটা বাবা, আরো কত বাবা আছে, ওরা নাকি আল্লাহর ওলি। আর হারামের ভিতরে ওরা হাবুডুবু খাচ্ছে, শিরিকের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর আল্লাহর নবী বলছেন, আল্লাহর ওলি হতে চাও? অত কিছু লাগবে না, অত কিছুর প্রয়োজন নাই, খালি হারাম ত্যাগ করো, তাই আল্লাহর ওলি হয়ে যাবে। তার মানে আপনি হারাম ত্যাগ করেন, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবেন। 2, অরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি কি ধনী হতে চাও? তুমি কি চাও আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, আল্লাহ আমাকে বড়লোক বানিয়ে দিক? এটা কি তুমি চাও? তাহলে শোনো, তুমি নিজের তাকদীরের উপরে যা আছে তার উপরেই খুশি থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। বলেন তো কার উপরে খুশি থাকতে হবে? তাকদীরে। আরেকটা আমল আছে, সে আমলটা হলো আল্লাহর ইবাদত করা। কেন? আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে তৈরি করেছেনই তার ইবাদত করার জন্য। এজন্য আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এজন্য আমি যুবকদের মাঝে মধ্যে বলি, আমাকে অনেকেই বলে, হুজুর ধনী হওয়া যায় কিভাবে? তখন আমি বলি, আমার জীবনের সাথে একটা হাদিসের মিল আছে। কি মিল আছে? আমি একটা হাদিস পড়েছিলাম, ইবনে মাজার 4107 নম্বর হাদিস। এই ঘটনাটা অনেকবার বলেছি, আবার শেয়ার করছি। আমি যখন সহিহ আকীদায় আসলাম তখন আমাকে কেউ চাকরি দেয় না। আমি প্রথম সহিহ আকীদায় আসলাম,
আসার কারণে আহলে হাদিসরা আমাকে চাকরি দেয় না। কেন? তারা বলে আপনি নতুন সই আকীদার লোক, এখনো তো সবকিছু ভালোভাবে শেখেন নাই, তাই আপনাকে দেওয়া যাবে না, ভুল ভাল বলতে পারেন। আহলুল হাদিসের মধ্যে চাকরি পাই না, হানাফিদের মধ্যে তো আরই না। কেন? আমি তো তাদের আকীদাই ত্যাগ করেছি, তো তারা কি আমাকে চাকরি দিবে? কেউ দেয় না। এক পর্যায়ে একটা ছোট্ট মসজিদে আমার চাকরি হলো, বেতন হলো ৩,০০০ টাকা। কয় হাজার টাকা? ৩,০০০। আমি, আমার স্ত্রী, আমার সন্তান। আচ্ছা, এক মাসে ৩,০০০ টাকায় চলা যায়? তা আমি চলতাম, আল্লাহ আমাকে চলাতেন। কিভাবে? মনে করেন সকালে আমি খেতাম, দুপুরের রাত্রে খেতে পারতাম না, দুপুরের রাত্রে রান্না হতো না, কারণ খাবার নাই। আবার দুপুরে খেতাম, সকালে রাতে রান্না হতো না, খাবার নাই। রাতে খেতাম, আর 2 বেলা রান্না হতো না। মাঝে মধ্যে রুটি দিয়ে খেতাম, এক বেলা, আরেক বেলা পেতাম না। এইভাবে অনেক দিন না খেয়ে থাকতাম। আর আমাদের খাবারের মেনু ছিল ডাল আর ভাত, মাছ চোখে দেখতাম না, গোস্ত তো আরো অনেক দূরের কথা। স্ত্রীর জন্য ভালো পোশাক দিতে পারিনি, সন্তানকে ভালো খাদ্য খাবার দিতে পারিনি। আমার যেই সন্তানটাকে নেটে দেখেন, আব্দুল্লাহ সাজিদ, খুব তোখার জোরালো, সেই ছেলেকে আমি ঠিকমতো খাবার দিতে পারিনি, খাদ্য দিতে পারিনি, তার প্রয়োজন পূরণ করতে পারিনি। তো একদিন আমি এই হাদিসটা পড়ছিলাম, আমার স্ত্রী আমার কাছে দৌড়ে আসলো, আমাকে বলল, সন্তান কান্নাকাটি করছে, দুধ তো নাই, দুধ এনে দেন, না হলে খাবে কি? তা আমার কাছে তো টাকা নেই, সভাপতির কাছে টাকা চাইবো, সভাপতিও বাড়িতে নেই, ক্যাশিয়ারের কাছে টাকা চাইবো, তারা মসজিদের কাছে কোথায় যেন চলে গেছেন। ওই দিন আর আমি খাবার কিনতে পারলাম না। রাত্রে আমি একটা হাদিস বললাম, ইবনে মাজার 4107 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার ইবাদত করো, আমলা সদরকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক, আমি তোমাদের অন্তরকে ধনী বানিয়ে দেব, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ সবগুলো দূর করে দেব। ওয়াইল্লাম তাফাল মালাতু সদরকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমরা যদি আমার ইবাদত দাসত্ব বন্দিগি না করো, তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দেব, তোমাদের দরিদ্রতা আমি দূর করব না। ওই রাতে হাদিসটা পড়ে আমি থমকে গেলাম। একটা আশ্চর্যজনক হাদিস পেলাম, যেখানে আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমাদের অন্তরে শান্তি দান করবেন, দরিদ্রতা দূর করে দেবেন। তাহলে আমার তো মনে হয় ইবাদত হয় না, তাই আমি অভাবের মধ্যে রয়েছি। ওই রাত থেকে ভালো করে যতটুকু পেরেছি ইবাদত করার চেষ্টা করলাম। পরের দিন দিনের বেলা আমার স্ত্রী আমাকে আবার বললেন, সন্তানের জন্য দুধ নিয়ে আসেন। তখন ওই সময়ে 1 কোটা দুধের দাম 200 টাকার কয়েক টাকা কম, তো আমার 200 টাকা লাগবে। মসজিদে গেলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও, আমি জানি না আমার কি হবে। এরপরে আমি বাহিরে এসে ওযুখানায় বসে রইলাম। একটা ধবধবে সাদা লোক আসলো, জুব্বা পরিহিত, এত সুন্দর চেহারা এর আগে আমি কোনোদিন দেখি নাই। আমাকে সালাম করলো, এরপরে আমার সাথে মুসাফা করলো, এরপরে দূরে চলে গেল। আমি হাতটা খুলে দেখলাম 100 টাকার 2টা চকচকে নোট। আমি আল্লাহর কাছে 200 টাকা চেয়েছিলাম, কার মাধ্যমে যেন আল্লাহ আমার হাতের মধ্যে 200 টাকা পৌঁছিয়ে দিল। এটা আমি বাস্তব দেখলাম। বাস্তব দেখার পরে আমি দুধ কিনে নিয়ে আসলাম। পরের দিন কমিটি আমাকে বলল, তোমার ছেলে পেলে নিয়ে চলা অনেক কষ্টকর হয়ে যায়, যাও, আগামী মাস থেকে নয়, এই মাস থেকে তোমার বেতন 10,000 টাকা। আমার বেতন ছিল 3,000, 1 লাফে 7,000 টাকা বেড়ে গেল এক রাতের ঘটনায়। ওই দিন থেকে আমি নিয়ত করেছিলাম আল্লাহর ইবাদতের কমতি পরিমাণ করব না, যতটুকু আমার সক্ষম আমি পারি ততটুকু ইবাদত করার চেষ্টা করব। আল্লাহে ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এখনো অভাব কি এটা আমি জানি না, আমি আর অভাব দেখিনি। আমার অন্তরে যে শান্তি এখন পর্যন্ত আছে, ধনীরা কোটিপতিরা যদি জানে তাহলে যুদ্ধ করে আমার শান্তিটা নিতে চাইবে। আমার কলিজার মধ্যে যেই শান্তি বিরাজ করে এটা আমি কাউকে বোঝাতে পারবো না। তাই আমি আপনাকে বোঝাতে চাইলাম, তাকদিরে খুশি থাকেন, আল্লাহ আপনার তাকদিরে যা লিখেছেন তার উপরে সন্তুষ্ট থাকেন, আর আল্লাহর ইবাদত করেন, বিনিময়ে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আল্লাহর নবী বলেন 3, তুমি কি প্রকৃত মুমিন হতে চাও?
যে আল্লাহ তাআলা আমাকে প্রকৃত মুমিন বানাক, এটা কি তুমি চাও? তাহলে শোনো, তোমার প্রতিবেশী যারা তাদের সাথে ভালো আচরণ করো। তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে, তোমার প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, তোমার প্রতিবেশী অমুসলিম হতে পারে, তোমার প্রতিবেশী যে কেউ হতে পারে, তার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? যে আল্লাহ তাআলা আমাকে প্রকৃত মুসলিম বানাক, এটা কি তুমি চাও? তাহলে শোনো, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য পছন্দ আমার গীবাত না করুক, তুমি অপরের গীবাত করবা না। নিজের জন্য পছন্দ আমাকে খাটো না করুক, আমার সম্মানহানি না করুক, আমার সম্পত্তি মেরে না দিক, আমার সাথে প্রতারণা না করুক, আমার সাথে মিথ্যা না বলুক, আমাকে কষ্ট না দিক। তুমি নিজের জন্য যা যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। একজন সালাফ বাক্যটা বলতে গিয়ে, হাদিসটা বোঝাতে গিয়ে তিনি বলেন, মনে করো তোমার কাছে টাকা আছে 100 টাকার দুইটা চকচকে, একটা চকচকে নোট আর একটা পুরান নোট। তুমি এবার দোকানদারকে দিতে চাচ্ছ দুইটা নোটের একটা নোট। তুমি বলছো চকচকাটা আমার কাছে থাক আর পুরানটা তাকে আমি দিয়ে দেই, পুরানটা আগে চলে যাক। এটা তুমি প্রকৃত মুসলিম এর আলামত নয়, তোমাকে আগে নতুনটা দিতে হবে। কেন? আমি নতুনটা নিজের জন্য পছন্দ করেছিলাম, তাই আমি আমার ভাইকে দিয়ে দিলাম। তার মানে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। কিন্তু আমরা তা করি না। আমাদের ভিতরে সেই আদব নেই, আমাদের ভিতরে সেই আখলাক নেই, আমাদের ভিতরে সেই চরিত্র নেই। একটা হাদিস অনুবাদ করে শোনাচ্ছি, মুসলিমের 2564 নম্বর হাদিস। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, একে অপরের মাঝখানে গিয়ে দালালি করো না, নিলাম ডেকে দাম বাড়ায়া দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, একজনের পিছনে লেগে যায়ও না। ও কি